আচ্ছা, আপনি কি এখনো অবধি এমন কোনো মানুষ দেখেছেন যে সব দিক দিয়ে একেবারে নিখুঁত? যদি দেখে থাকেন তাহলে জানবেন আপনি খুব ভাগ্যবান। খুঁত মানুষের জীবনে একটু না একটু থাকবেই, এটাই আমি জানি। আমি কিন্তু একেবারে নিখুঁত মানুষ এখনো অবধি দেখিনি। সুতরাং যে কোনো মানুষকে যদি দেখেন, এবং কি আপনি আপনার দাম্পত্য সাথীর দিকেও ভালো করে তাকিয়ে দেখুন, দেখবেন অনেক ভালো ভালো কাজের মধ্যে তার মধ্যেও কিন্তু কিছু খুঁত থাকবে। যদি এই দেখার অভ্যেসটা থাকে তাহলে জানবেন যে এটা কিন্তু খুব ভালো। এই বদঅভ্যাসটা, আমি এটাকে বদঅভ্যাসই বলছি, এটা যদি থাকে তাহলে জানবেন সেটা কিন্তু খুব ভালো। তবে আর একটা কথা খেয়াল রাখবেন, সংসার কিন্তু যদি খুঁত খুঁত করেন তাহলে সংসার কিন্তু আপনার নয়। আরেকটা কি ব্যাপার জানেন তো, প্রত্যেক মানুষেরই ভালো মন্দ নিয়েই আছে, তার অতীত ইতিহাসটা ঘেঁটে দেখবেন। দাম্পত্য সাথীর অতীত ইতিহাসটাও যদি আপনি ঘাঁটাঘাঁটি করেন, সেখানেও দেখবেন যে দাম্পত্যের বর্তমানকে নিয়ে যদি আপনি খুঁত করেন তাহলে কিন্তু আপনি বর্তমানটাকে হারিয়ে ফেলবেন। এই অভ্যাস থাকলে এই অভ্যাসটা কিন্তু ইতিমধ্যেই ত্যাগ করে দেওয়া উচিত। খুঁতখুঁতে মনোভাব মানুষ কখনো সুখী হতে পারে না। প্রত্যেকটা দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে রোজই। দাম্পত্য জীবন তো আর ফুলবাগান নয়, যুদ্ধক্ষেত্র নয়। সুতরাং যে প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন, তাতে কিন্তু একটা সমস্যা থাকবেই থাকবে। সুতরাং এই প্রক্রিয়াটির দোষ এটা নয়, দাম্পত্য জীবনটা এই রকমই। সুতরাং আপনি যদি সেই খুঁতগুলো ধরতে আরম্ভ করেন তাহলে পরস্পরকে আপনারা দোষারোপ করবেন, আপনাদের দাম্পত্য জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। এটা মাথায় রাখবেন। দাম্পত্যের সমস্যায় সংসার সাথীকে দোষারোপ করার অভ্যেস যদি থাকে তাহলে সেটা ইমিডিয়েট ত্যাগ করে ফেলুন। তাহলে কিন্তু সংসার সুখের হবে না, অসুস্থ হয়ে পড়বেন দুজনেই। প্রত্যেক দাম্পত্যই কিন্তু আলাদা। নিজের নিজের সংসারের সাথে অন্য কোনো সংসারে যদি তুলনা করেন তাহলে কিন্তু ভুল করবেন। কোনো সংসারই কিন্তু ব্যর্থ নয়, প্রত্যেক সংসারেই নিজের নিজের যোগ্যতার নিরিখে সফল। অন্যের সংসারের জৌলুসকে সুখ ভেবে নিয়ে নিজের সংসারের অসুখকে আপনি টেনে আনবেন না। নিজের সংসারটাকে অসুখের আখড়ায় পরিণত করা ঠিক নয়। পরিশ্রমহীন এই পরশ্রীকাতরতার জন্যে কিন্তু এটা ঠিক নয়। সুতরাং সংসার যদি ঠিকমতো করতে পারেন তাহলে ভালো। সংসারের বিরুদ্ধ ভাবনা, সংসারের অভ্যাসগুলি চিরতরে বর্জন করতে যদি পারেন, এই খুঁতখুঁতে ভাব যদি বর্জন করতে পারেন তবেই কিন্তু ভালো। সংসারের বিরুদ্ধে বদ অভ্যাসগুলি কী কী, সেটার দু একটা ছোট্ট ছোট্ট কথা আমি উল্লেখ করে দিচ্ছি। সংসারের বিরুদ্ধে বদঅভ্যাসগুলি হলো মূর্খতা, উচ্ছৃঙ্খলতা, শৃঙ্খলাহীনতা, পরচর্চা, পরনিন্দা, পরশ্রীকাতরতা, আর তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস করা, আলস্য, অশ্রদ্ধা, প্রেমহীনতা, বাজে বাজে কথা ব্যবহার করা, বিশ্বাসের সাথে প্রতারণা করা, আর পারস্পরিক আলাপে অনীহা। এই অভ্যাসগুলো কিন্তু আপনাকে ত্যাগ করতেই হবে যদি আপনি আপনার সংসারটাকে সুখের করতে চান। সেগুলো দেখুন, নিখুঁত দাম্পত্য জীবন বলে কিন্তু কিছু হয় না, রেডিমেড সংসার বলেও কিছু নেই। সুতরাং শর্টকাট সুখ সাম্পত্য বলেও কিছু নেই। সংসার অর্থ দুটি মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। একসময় পরিচর্যা না করলে ধুঁকতে ধুঁকতে সংসারটা কিন্তু একসময় শেষ হয়ে যাবে। সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের কিন্তু পরিপূরক। সংসার রক্ষার জন্য সংসার শুরু করার আগেই উপার্জনের একটা ব্যবস্থা তোমাকে করে রাখতেই হবে। একা যদি না হয়, দুজনে মিলে সংসারটাকে সুখের করে তুলতে হবে। এটাই হচ্ছে আসল কথা। সংসারের অবস্থান এবং মানসিকতা দুজন মানুষ দুদিক থেকে এসে এক জায়গায় মিলিত হয়ে সেটাকে তৈরি করছে। সুতরাং এর চাহিদাটাকে দুজনে মিলিতভাবেই পূরণ করতে হবে। যদি খুঁত করেন, দুজনের দোষ ত্রুটি বেশি ধরেন, তাহলে আপনার সংসারটা অসুখ
অসুস্থ হয়ে পড়বে। যদি এই ঝুঁকি নেওয়ার সাহস থাকে নিতে পারেন, কিন্তু সংসারটা আপনার সুখের নাও হতে পারে। প্রেম ভালোবাসাহীন সংসার একটা অভ্যাস মাত্র। এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব এবং মালিকানায়। এই পরিস্থিতির নামই হচ্ছে গিয়ে চুক্তি। এই চুক্তির বাজারে পরিণত হতে বেশি কিন্তু সময় লাগে না, বাজারেই থাকে কিন্তু গণিকালয়। সুতরাং প্রেমহীন ভালোবাসাহীন সংসারে চুক্তিভিত্তিক, এটা গণিকা বৃত্তি মাত্র হয়ে যাবে তখন। এইসব সংসারে ডিভোর্স হওয়া না হওয়া একটা অবস্থানের উপর নির্ভর করে। চিরকাল ভিতরেই এই ডিভোর্স ঘৃণার ভয় রয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রেই তুমি যদি প্রেমহীন ভালোবাসা নিয়ে থাকো, তাহলে সে সংসারটায় কখনো সুখের হবে না, এটা মনে রেখো। সংসার আরম্ভ করার আগেই অতীতের তৃতীয় কারকে, প্রেম বান্ধব হারানো, প্রেম স্মৃতি, এগুলোকে মুছে ফেলতে হবে। প্রাক্তন প্রেম সাথীকে মনের ভেতরে কখনো জিইয়ে রাখবে না। সংসার করো, সংসারই হচ্ছে পরিপূর্ণতা। কিন্তু সংসার তখনই করো যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে। অন্যথায় আরেকটি মানুষের সুন্দর জীবন তুমি নষ্ট করতে পারো না, সে অধিকারও তোমার নেই। সুতরাং মানুষকে ভালোবাসো, সংসার করো আর না করো, মানুষকে কিন্তু ভালোবাসতেই হবে।